আসসালামু আলাইকুম। জানি আপনারা কেউই ভালো নাই, দেশ বিদেশে যে যেখানে আছেন সকলেরই মন খারাপ। কারণ বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি চলতেছে, আজকে 20 জুলাই এখন পর্যন্ত বাংলাদেশে যে নিহতর সংখ্যা তাতে প্রায় 1.5 শতাধিক দাঁড়িয়েছে আমাদের তথ্য মতে। এবং একই সাথে আন্তর্জাতিক যে তথ্য এবং আন্তর্জাতিক মিডিয়া এএফপির একটা নিউজে উঠে এসেছে, তো তাদের হিসাবে গত শুক্রবার পর্যন্ত এই নিহতের সংখ্যা ছিল 120 এবং আজকে শনিবার দিন আরো প্রায় 6 থেকে 7 জন নিহত হয়েছে। তাতে 125-30-এর মতো দাঁড়িয়ে যায় তাদের হিসেবে। কিন্তু বেসরকারি যে হিসেব কিংবা বিভিন্ন তথ্য যে হিসাব, সেখানে এটা 1.5 থেকে 2 শতাধিকের মতো চলে গেছে হত্যাকাণ্ড। তো যে কারণে আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসা, কারণ যারা প্রবাসে আছেন তারা আজকে 3 দিন ধরে দেশে কথা বলতে পারতেছেন না এবং অনেকেই হতাশ, কারণ পরিবারের সাথে যোগাযোগ না করতে পারলে অনেক সমস্যা, বড় ধরনের একটি সমস্যা তৈরি হয়েছে যারা প্রবাস আছেন তাদের। এবং আমি আজকে দেখলাম এক ভাইয়ের তার মা মারা গেছে, তিনি সৌদি প্রবাসী, তার মা মারা গেছে দেশে, কিন্তু দেশে তিনি কথা বলতে পারতেছেন না, কোনোভাবেই যোগাযোগ করতে পারতেছেন না। এটা সবচেয়ে একটা বেদনায়ক একটা বিষয়। আপনারা জানেন যে এই যে প্যালেস্টাইনে যে ইসরায়েলি যে হামলা চলে এবং ওখানে যে হত্যাযজ্ঞ চলে, সেই প্যালেস্টাইনে সেখানেও কিন্তু আপনার নেট আছে, সেখানেও কিন্তু ডাটা আছে, সেখানে কিন্তু ডাটা বন্ধ করে না। তা বিশ্বের মধ্যে একটা মাত্র দেশ বাংলাদেশ, যেখানে এই স্বৈরাচারী শেখ হাসিনা ডাটা বন্ধ করে রেখেছে এবং সবাইকে যোগাযোগের বাইরে রেখে দিচ্ছে। এটা মানে বলার মতো কোনো ভাষা নাই। তো যে কারণে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসা, আপনারা অনেকেই এখন নিউজ দেখতে পারেন না, মানে যারা বিদেশে আছেন, দেশের বাইরে আছেন, তারা বাংলাদেশের টিভি চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন এবং টিভি চ্যানেলগুলো সবগুলোই সময় টিভির মতো এবং সবাই মানে ছাত্রদের উপরে হামলা করে এবং তারা গুজব ছড়ায় এবং মিথ্যা নিউজগুলো তারা সামনে দেয়। আর বিদেশের অনেক চ্যানেলই অনেকের আসলে ওইরকম নজরে নাই। তো সেই ক্ষেত্রে আপনারা আমার পেজের যে কোনো নিউজ আপনারা 100% বিশ্বাস করতে পারেন। 100% আমার পেজের নিউজ কিংবা আপনার ভিডিও হোক, পোস্ট হোক, সবকিছু আপনারা 100% বিশ্বাস করতে পারেন একেবারে নিশ্চিন্তে। এটার কারণ কি আমি সেটা আপনাদের বলে দেবো যে কি কারণে আপনারা এটা বিশ্বাস করবেন। কারণ আমি যখন দেশে ছিলাম, আমি এখন দেশের বাইরে আছি, তো আমি যখন দেশে ছিলাম, দেশে থাকাকালীন সময় আমি একটা প্রেস ক্লাবের আমি সদস্য ছিলাম এবং আমি একই সাথে বিভিন্ন সাংবাদিকতার সাথে জড়িত ছিলাম এবং দেশে বসে আমি জাতীয় চ্যানেলের সাথে জড়িত ছিলাম, অর্থাৎ জাতীয় যে পত্রিকা এবং প্রথম শ্রেণীর যে পত্রিকাগুলো, সেখানে আমি কাজ করেছি দেশে থাকাকালীন অবস্থায়। এবং আমি যখন দেশের বাইরে আসছি এবং বর্তমানে রানিং অবস্থায় আমি 2টা জাতীয় পত্রিকায় কাজ করি। বাংলাদেশের যে জাতীয় পত্রিকা, সেখানে আমি 2টা পত্রিকাতে কাজ করি, আমি দেশের বাইরে বসেও কাজ করতেছি। অর্থাৎ আমার বিভিন্ন পত্র পত্রিকার সাথে আমার যোগাযোগ আছে এবং আমি চেষ্টা করি আমার মতো করে কথা বলার। এবং বাংলাদেশে মুঠোফোনে কিন্তু কথা বলা যায়, আমরা বিদেশে যারা আছে আমরা কিন্তু চাইলে মুঠোফোনে কিছু কথা বলা যায়, যদিও মানে বেজে বেজে আসে কিন্তু তারপরেও কথা বলা যায়। আপনারা চাইলে মুঠোফোনে কথা বলতে পারেন। তো সেই জন্য আপনাদের বলছি যে আমি যে নিউজগুলো দিই এগুলো বেশিরভাগ আন্তর্জাতিক মিডিয়ার নিউজগুলো কভার করে, তথ্য সংগ্রহ করে তারপর আপনাদের সামনে তুলে ধরি এবং একই সাথে বাংলাদেশে যে আমাদের ভাই ব্রাদার আছে সোর্স, সেই সোর্সের মাধ্যমে নিউজগুলো কভার করার চেষ্টা করি এবং 100% সত্য। আপনারা যদি আমার একটা নিউজ মিথ্যা প্রমাণ করতে পারেন, আপনাদের 10,000 টাকা দিব, 10,000 টাকা দিব যদি একটা নিউজ মিথ্যা প্রমাণ করতে পারেন। অতএব আপনারা আমার নিউজ এবং যে কোনো পোস্ট আপনারা অনায়াসে বিশ্বাস করতে পারেন। বিশেষ করে এই মুহূর্তে বেশি বেশি ভিডিও এবং পোস্টগুলো শেয়ার করবেন, যাতে এই তথ্যগুলো সবার সামনে যায় এবং সবার কাছে যায়, সবাই জানতে পারে। কারণ বর্তমান যে পরিস্থিতি পরিবেশ, সেখানে বাংলাদেশের মিডিয়ার দিকে তাকিয়ে থেকে লাভ নাই এবং আন্তর্জাতিক যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলো অনেকেই আসলে লাইক কিংবা ফলো করেন না, যার কারণে তাদের নিউজগুলো আপনাদের সামনে আসে না। তো তাদের নিউজগুলো আপনাদের সামনে আসার জন্য তাদের প্রতি নজর রাখতে হবে। বিশেষ করে আন্তর্জাতিক যে মিডিয়াগুলো আছে সেদিকে আপনারা বেশি করে নজর রাখবেন। ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, পেজে নতুন হলে ফলো দিয়ে পাশে থাকবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন।